বাড়িতে থাকা কয়েক পিস পাউরুটি আর সেদ্ধ আলু দিয়ে এরকম একটা মুখরোচক রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খুব কম উপকরণ দিয়ে বানানো যায়। খেতেও ভীষণ ভালো হয়, যে কেউ খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমেই নিয়েছি 5-6 পিসের মতন পাউরুটি। এখানে আমি স্লাইস যে পাউরুটিগুলো, ব্রাউন ব্রেডগুলো সেগুলোই নিয়েছি। আপনারা যে কোনো ধরনের পাউরুটি নিতে পারেন। এবার সাইডের যে লাল অংশগুলো এইভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দেবো। তবে আপনারা চাইলে এই লাল অংশগুলো রাখতেও পারেন। তবে আমি এখানে এরকমই লাল অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। তবে এইগুলো কিন্তু ফেলে দেওয়ার কোনো দরকার নেই। হালকা একটু কড়াইতে ভালো করে লো ফ্লেমে সেঁকে নিতে হবে। তারপরে গুঁড়ো করে রেখে দিলেই ব্রেড ক্রাম্বস একেবারেই রেডি। আর খেতেও বেশ ভালো লাগবে যখন ব্রেড ক্রাম্বসগুলো যে কোনো পকোড়ায় দেওয়া হবে। সমস্ত সাইডের লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। এবার এরকমই স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে হাত দিয়েও টুকরো করে নিতে পারেন। এখন পাউরুটির টুকরোগুলোকে মিক্সির জারের মধ্যে নিয়ে নিতে হবে। তারপরে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে দিতে হবে আর খুব ভালো করে গুঁড়ো করে নিতে হবে। পাউরুটির গুঁড়ো একেবারেই রেডি। এখন পাউরুটির গুঁড়োগুলোকে এক সাইডে রেখে দিতে হবে। আর গুঁড়োটা আপনারা দেখুন একেবারেই কিন্তু ঝরঝরে হয়েছে। আর এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে দুটো সেদ্ধ আলু নিয়েছিলাম। এবার পাউরুটি বা সেদ্ধ আলুগুলো আপনারা চাইলে কম বেশি করতে পারেন। এখন সেদ্ধ আলুর দুটোকে খুব ভালো করে এইভাবে হাত দিয়ে ভেঙে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন। আমি এখানে হাত দিয়ে এইভাবে ছোটো ছোটো টুকরো করেই ভেঙে নেব। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। খুব ভালো করে টুকরো করে নিয়েছিলাম হাত দিয়ে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পাউরুটির গুঁড়োগুলো। সমস্ত পাউরুটির গুঁড়োটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিতে হবে। রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খেতে ভীষণ ভালো হয়। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে আর খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়। যে কেউ বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। স্বাদ অনুযায়ী লবণ দিলাম, অল্প একটু আদা রসুন বাটা দিলাম হাফ চামচের মতন। আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা কিন্তু চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমি দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য গোলমরিচের গুঁড়ো নিয়েছি, তবে আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। গোলমরিচের গুঁড়ো দিলে বাড়ির ছোটরাও খেতে পারবে। কাঁচা লঙ্কাটা একটু বেশি ঝাল হয়ে যাবে, তাই আমি ওটা দিলাম না। খুব ভালো করে সমস্ত কিছু একসঙ্গেই মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত মশলা খুব ভালো করে পাউরুটির গুঁড়ো সেদ্ধ আলুর সঙ্গে মিশে যায় আর একটা ডোয়ে পরিণত হয়ে যায়। কোনো রকম জল দেওয়ার দরকার নেই। এইভাবেই সমস্ত কিছু শুকনো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। 3 চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে যখন রেসিপিগুলো রেডি করব, মানে ভেজে নেব, তখন আর ভেঙে যাবে না আর খেতেও বেশ ভালো লাগবে। কর্নফ্লাওয়ারটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কোনো রকম এক্সট্রা জল দেওয়া যাবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। হাতে অল্প করে তেল ব্রাশ করে নিয়েছি। এবার কিছুটা করে মিশ্রণ হাতের মুঠোর মধ্যে নিতে হবে। এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে তারপরে কিন্তু গোল বলের মতন করে বানিয়ে একটু লম্বা শেপ দিয়ে দিতে হবে। ঠিক এইভাবে একটু লম্বা শেপ দিতে হবে আর একটু প্রেস করে নিতে হবে। তারপরে আমি এরকম একটা বোর্ডের ওপরে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিতে পারেন। তারপর অল্প করে একটু তেল ব্রাশ করে এইভাবে লম্বাটাকে একটু সাইডগুলোকে চৌকো করে নিতে হবে। তাহলে দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। সমস্তগুলো একইভাবে রেডি করে নিতে হবে। এখন আমি আপনাদের আরেকটা বানানো দেখিয়ে দিচ্ছি। একইভাবে বেশ কিছুটা অংশ হাতের মুঠোর মধ্যে নিতে হবে, গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। আর গোল বলের মতন করে বানিয়ে তারপরে একটু লম্বা শেপ দিয়ে প্রেস করে চ্যাপটা করতে হবে। সাইডগুলোকে এইভাবে একটু চৌকো করে নিতে হবে। এতে দেখতে বেশ ভালো লাগবে। সমস্তগুলো এইভাবে রেডি করে তারপরে আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপেই রেডি করতে পারেন। সমস্তগুলো রেডি করা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে সমস্তগুলোই নিয়ে নিয়েছি। আপনারা দেখুন অল্প একটু পাউরুটি আর দুটো সেদ্ধ আলু দিয়ে অনেকগুলোই রেডি করা গেছে। কড়াইতে আমি কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। তেলটা হাই ফ্লেমেই গরম করতে হবে। যখন তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবে, আমি যে স্ন্যাক্সগুলো রেডি করে রেখেছি সেগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। 2 মিনিট হাই ফ্লেমে রেখে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এবার যে স্ন্যাক্সগুলো রেডি করে রেখেছি সেদ্ধ আলু আর পাউরুটি দিয়ে সেই সমস্তগুলো কিন্তু দিয়ে দিতে হবে। তবে সমস্তগুলো যেহেতু একসঙ্গে হবে না, তাই আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি। আর সেকেন্ড ব্যাচে আর কয়েকটা ভেজে নেব। তার জন্য বেশ কয়েকটা দিয়ে দিয়েছি। এখন ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই আছে।
এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। মোটামুটি 5 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে, খুব বেশি টাইমের প্রয়োজন পড়বে না। 5 মিনিটের মধ্যেই কিন্তু উল্টে পাল্টে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। খুব বেশি ঝামেলা বা উপকরণের প্রয়োজন পড়ে না। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন বেশ লাল লাল হয়ে গেছে। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এবার মুখরোচক এই স্ন্যাক্সগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিতে হবে। আর বাকি যেগুলো আছে সেগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে কেমন লাগলো। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। বাকি যেইগুলো আছে সেইগুলোকে একইভাবে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর একইভাবে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্তগুলো একসঙ্গে ভেজে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন কথা বলতে বলতে এইদিকের এই স্ন্যাক্সগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এইগুলোকেও তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে। আপনি চাইলে কাসুন্দি বা টমেটো কেচাপ দিয়ে খেয়ে দেখতে পারেন, বেশ ভালো লাগবে খেতে। সমস্তগুলো ভেজে নিয়ে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি। অল্প একটু কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করেছি। আপনারা চাইলে টমেটো কেচাপ দিয়েও সার্ভ করতে পারেন, কাঁচা পেঁয়াজ শসা কেটেও সার্ভ করতে পারেন। দেখতে যেমন ভালো লাগবে খেতেও ভালো লাগবে। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।